আজকের এই ভিডিওটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 2025-এর ছাত্রছাত্রীদের জন্য হতে চলেছে খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমাদের মধ্যে এই পর্যন্ত রয়েছে প্রচুর পরিমাণে কনফিউশন এবং সবথেকে বড় চিন্তার বিষয় তোমাদের সেটা হলো তোমাদের রেজাল্ট কি হতে চলেছে। কারণ তোমাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্টেরই নাকি এক্সামিনেশন খারাপ হয়েছে, হতে পারে কারো কোনো একটা সাবজেক্টে খারাপ হয়েছে, হতে পারে কারো দুটো তিনটে, হতে পারে কারো সবকটা সাবজেক্টই খারাপ হয়েছে। তো এই বিষয়ের জন্য তোমাদের মনে বিভিন্ন চিন্তা রয়েছে যে আমি বাড়িতে মুখ দেখাবো কীভাবে, আমার রিলেটিভদের কাছে আমি কীভাবে মুখ দেখাবো যদি ফেল করে যাই। তো এই যে বিষয়গুলো, এইগুলোই আজকের এই ভিডিওতে কভার করব, ক্লিয়ার করব, এবং আমি প্রমিস করছি যে তোমাদের যাবতীয় কনফিউশন সেগুলো কিন্তু আজকের এই একটা ভিডিওতেই ক্লিয়ার হয়ে যাবে। হতে পারে ভিডিওটা একটু লম্বা হয়েছে, কিন্তু হ্যাঁ, অবশ্যই তোমাদের প্রত্যেকটা বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? কারণ আমি তোমাদের যাবতীয় কথা বলবো সেটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স এবং আমার বন্ধুদের এক্সপিরিয়েন্স থেকেই তোমাদেরকে বলবো। হ্যাঁ, এই বিষয় নিয়ে আগে আমরা অনেকবার আলোচনা করেছি, কিন্তু যেহেতু চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ছাত্রছাত্রীরা এসে আমাদের চ্যানেলে যুক্ত হচ্ছে, তো সেক্ষেত্রে আমি নতুনভাবে একটা ভিডিও বানিয়ে দিচ্ছি। এবং যারা এই বিষয়ে অলরেডি জানো বা যারা অনেক আগের ভিডিওগুলো আমার দেখেছো এবং তোমাদের মনে হচ্ছে যে আবার কেন এই সকল ভিডিও বানানো হচ্ছে বা কেনই বা এই টপিক নিয়ে আবার কথা হচ্ছে, তাহলে তোমরা ভিডিওটাকে স্কিপ করতে পারো। এই ভিডিওটা তাদের জন্য যারা এই বিষয়ক সংক্রান্ত বা এই যে কনফিউশন তোমাদের, যে আমি 10 পেয়েছি, 7 পেয়েছি, 5 পেয়েছি, 3 পাচ্ছি, আমার 3টে সাবজেক্টে খারাপ হয়েছে, আমার এই সমস্যা সেই সমস্যা, আমি কি পাস করব কি না, এই যাদের সমস্যা রয়েছে বা কোয়েশ্চেন রয়েছে তাদের জন্য এই ভিডিওটা। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিওর প্রথমে একটা কথা বলবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দাও এই টাইপের ভিডিও আরও পাওয়ার জন্য। আর একটা ছোট্ট ঘোষণা রয়েছে তোমাদের সকলেরই জন্য, যে স্ক্রিনে তোমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা মেসেজ করতে পারবে শুধুমাত্র, সেখানে ফোন কলও যাবে না এবং হোয়াটসঅ্যাপ কলও যাবে না, কিছুই হবে না। তোমরা শুধুমাত্র মেসেজ করতে পারো। যারা যারা ক্লাস 11-এর পড়াশোনা শুরু করতে চাইছো, যে কোনো সাবজেক্টের হতে পারে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু ওই নাম্বারে যোগাযোগ করতে পারো। যাক, প্রথমত আমি তোমাদের সকলকে বলবো যে আমার যেই মাধ্যমিকের এক্সপিরিয়েন্সটা হয়েছিল, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলতে পারি যে তোমরা আদৌ পাস আউট করবে কি না। তো বিভিন্ন জনের বিভিন্ন টাইপের কোয়েশ্চেন হতে পারে, সমস্যা হতে পারে। প্রথমের যেই সেকশনটা বা ভিডিওর যে এই পার্ট থেকে আমি যে আলোচনাটা করব, সেটা হলো যে যদি কেউ 10 নম্বরের ওপরে নাম্বার পায়, ঠিক আছে, মানে 10 না, 11 থেকে 14 নম্বর যদি কেউ পায়, তো সেক্ষেত্রে কি সে সেই সাবজেক্টে পাস আউট করবে কি না, সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যাক। হতে পারে তুমি 11 পাবে, হতে পারে তুমি 12, 13, 14, এই যে 4টে নম্বর রয়েছে, 11, 12, 13, 14, তো যারা এই নম্বরটুকু পাচ্ছে তারা কি আদৌ পাস আউট করবে কিনা সেই বিষয় নিয়ে প্রথমত একটু আলোচনা করে দেওয়া ভালো, ঠিক আছে? তো যারা যারা 11 পাচ্ছে, 12 পাচ্ছে, তো সেক্ষেত্রে তাদের চান্সেস কিন্তু থাকে যে টিচাররা কিন্তু গ্রেস নাম্বার দিয়ে দেবেন। হ্যাঁ, তার মধ্যে কিছু কন্ডিশন রয়েছে, যে 11 পেয়ে গেলেই গ্রেস নাম্বার দিয়ে দেবো, সেটা কিন্তু হয় না। 12 পেলেই যে দিয়ে দেবো, সেগুলো হয় না। এইটার জন্য তোমাদেরকে কি করা লাগবে, তোমাদের খাতাতে বা তোমরা যে এক্সাম দিয়েছো সেই খাতাতে তোমরা যদি এক্সট্রা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে থাকো, হতে পারে সেটা মন গড়া, হতে পারে সেটা ভুল, হতে পারে তুমি জানোই না তুমি কি লিখেছো, তো যদি এক্সট্রা জায়গা বা এক্সট্রা কোয়েশ্চেন যদি তোমরা করে আসো, যে তুমি হিসেব করে দেখেছো আমি 11 পাচ্ছি, এবং তা বাদেও যদি তোমরা এক্সট্রা কিছু কোয়েশ্চেন করে থাকো যেটা তোমরা নাম্বার ক্যালকুলেট করোনি, তো সেক্ষেত্রে তোমরা গ্রেস নাম্বার পাবে, আদারওয়াইজ কিন্তু পাবে না, ঠিক আছে? কারণ টিচারদেরকে জায়গা দেওয়া লাগবে, যে একটা জায়গা দেওয়া লাগবে, সেখানে গিয়ে আমি নাম্বারটা অ্যাড করতে পারি যাতে স্টুডেন্টটা পাস আউট করে যায়। তো এক্ষেত্রে তোমাদের গ্রেস নাম্বার দেওয়া হবে, আদারওয়াইজ কিন্তু দেওয়া হবে না। সেটা তুমি 11 পাও, 12 পাও, 13 পাও, ঠিক আছে? এবারে যারা 14 পাবে, সেক্ষেত্রে বলে রাখা ভালো, যারা যারা 14 পাচ্ছ তারা গ্যারেন্টিড পাস, 1 নম্বর গ্রেস নম্বর দিয়েই দেওয়া হবে, এটা নিয়ে কোনো সন্দেহ রাখার দরকার নেই, ঠিক আছে? কিন্তু 11, 12 বিশেষ করে যারা পাবে তাদেরকে কিন্তু এক্সট্রা নম্বর অ্যাড করার মতো জায়গা দেওয়া লাগবে, আদারওয়াইজ কিন্তু পাস করানো সম্ভব না, গ্রেস নম্বর দেওয়া সম্ভব না। 13, 14 যারা পাবে তাদেরকে গ্রেস নম্বর দেওয়াই হবে, তাতে তোমরা এক্সট্রা জায়গা দাও বা না দাও, তোমরা পাস আউট করে যাবে, নিশ্চিন্তিত থাকতে পারো তোমরা, ঠিক আছে? একদম কোনো চিন্তার কারণ নেই যারা 13, 14 পাচ্ছ। এবার যারা 15 বা তার বেশি পাবে তারা তো এমনিতেই পাস হয়ে যাচ্ছে, তাই না? আরেকটা প্রশ্ন তোমাদের রয়েছে যে আমি প্রজেক্টের সময় কিন্তু প্রজেক্ট জমা করতে পারিনি, তো সেক্ষেত্রে কি আমাকে নম্বর দেওয়া হবে কি না? প্রজেক্ট জমা না করলেও নম্বর দেওয়া হয়, স্কুল থেকে নম্বর দিয়ে দেওয়া হয়, কিন্তু সেটা খুব একটা বেশি নম্বর না। নর্মালি প্রত্যেকটা স্কুল প্রজেক্ট জমা করলে, তুমি যেমনই প্রজেক্ট জমা করো না কেন, তোমাকে 10 নম্বর তো দেবেই দেবে, মিনিমাম 9 নম্বর তো দেবেই,
এবার যদি কেউ প্রজেক্ট জমা না করে তো সেক্ষেত্রে সে বেশি খুব একটা প্রজেক্টের নম্বর পাবে না, 5-6 নম্বর করে পাবে, এবং তাকে লিখিত 15 তুলতেই হবে, তাকে লিখিত 15 তুলতেই হবে, তবে সে প্রজেক্টের নাম্বার পাবে, আদারওয়াইজ সে পাবেই না। ঠিক আছে, মানে তোমাকে লিখিতই পাস করতে হবে, তখন তোমাকে প্রজেক্টের উপর ডিপেন্ডেন্ট থাকা যাবেই না। ঠিক আছে, তো যারা যারা প্রজেক্ট জমা করেনি এই বিষয়টাও ক্লিয়ার হয়ে গেল। এবারে আমি তোমাদেরকে বলবো যারা যারা 7 থেকে 10-এর মধ্যে নম্বর পাচ্ছ, সেটা 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে, 10 হতে পারে, তোমাদের জন্য বিষয়টা একটু লাকের উপর নির্ভর করে, যে দেখা হবে যে তুমি অন্যান্য সাবজেক্টে কী রকম পরীক্ষা দিয়েছো সেটা দেখা হবে। যদি দেখা যাচ্ছে যে হ্যাঁ তোমার অন্যান্য সাবজেক্টে পরীক্ষা ভালো হয়েছে, একটা মাত্র সাবজেক্টে এত কম নম্বর পেয়ে যাচ্ছ, তো সেক্ষেত্রে এবার দেখতে হবে যে তোমার লাক কতখানি কাজ করে, বা কোন টিচার তোমার এই খাতা চেক আউট করছেন। ঠিক আছে, আমাদের পর্ষদের তরফ থেকে এইটা সারা জীবন রয়েছে যে স্টুডেন্টদেরকে পাস করিয়ে দেওয়ার চেষ্টা করা হোক, এটাই কিন্তু টিচার্সদেরকেও বলা হয়। তো সেক্ষেত্রে টিচার্সরা কখনোই চাইবেন না যে তুমি ফেল করে যাও। ফেল কারা করে সেই বিষয়ে আমরা আসবো একটু পরে। তো যদি তুমি 7 পাও, 8 পাও, 9 পাও, 10 পাও, তো সেক্ষেত্রে তোমার লাক কাজ করবে। কিন্তু হ্যাঁ, লাক কাজ করার আগেও তোমাকে যে কাজগুলো করতে হবে বা তোমার খাতাতে সেগুলো থাকা প্রয়োজন রয়েছে, সেটা হলো ওই যে বললাম এক্সট্রা কিছু লিখে আসতে হবে তোমাদেরকে। ঠিক আছে, এক্সট্রা না লেখা থাকলে গ্রেস নাম্বার কোনোভাবে অ্যাড করা যাবে না, এবং যদি কেউ 7 পায় তো 7 থেকে 15 নম্বর দিয়ে দেওয়া গ্রেস নম্বর, এটা ইম্পসিবল, এটা ইম্পসিবল। তা বাদেও যদি তোমার লাক ভালো থাকে তাহলে পাস করার চান্সেস থাকে, কিন্তু 7-এর নিচে যাদের নাম্বার রয়েছে তাদের পক্ষে একটু কষ্টকর রয়েছে, একটু না ভালোই কষ্টকর রয়েছে পরীক্ষায় পাস আউট করে যাওয়ার। যদি কোনো কোয়েশ্চেন ভুল থাকে সেই নম্বর যদি দেওয়া হয় তো ঠিক আছে, যারা 7, 8, 9, 10 পাবে, যেমন ম্যাথামেটিক্সে কিছু কোয়েশ্চেন নাকি ভুল ছিল, তো সেক্ষেত্রে তোমরা সেই নম্বর অ্যাড হতে পারে তোমাদের, যদি তোমরা সেই কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করে থাকো, এবং অ্যাটেম্প্ট করলেও তোমরা ম্যাক্সিমাম ম্যাথামেটিক্সে 5-এর বেশি পাবে না। ঠিক আছে, এরপরে আবার গ্রেস নম্বর অন্য দিক থেকে অ্যাড করা লাগবে। তো সেক্ষেত্রে যদি 7, 8, 9, 10 কেউ পাও তো তোমাদের লাক অনেকটা কাজ করতে হবে, তাহলে তোমরা গ্রেস নম্বর পাবে, তোমরা ভুল কোয়েশ্চেনের নাম্বার পাবে, তারপরে তোমরা পাস আউট করতে পারবে। কিন্তু 7 নম্বরে যারা নিচে রয়েছে তাদের পাস করাটা কষ্ট রয়েছে। ঠিক আছে, এটা হার্শ একটা ট্রুথ, এটা কঠিন সত্য, যেটা বলা লাগতোই। ঠিক আছে, কারণ তোমাদের এত কোয়েশ্চেন এসেছে, আমি সারা জীবন তোমাদেরকে মোটিভেটই করেছি, আজও করব, যে তোমরা যেমনই পরীক্ষা দিয়ে থাকো না কেন, ঠিক আছে, সেটা কিন্তু দেখতে হবে যে তোমাদের লাক কতটা কাজ করে, কোন টিচার তোমাদের খাতা দেখছে, এই বিষয়গুলো কিন্তু নির্ভর করে। বা তুমি অন্যান্য পরীক্ষা কেমন দিয়েছো, মাত্র একটা পরীক্ষা খারাপ হয়েছে তোমার, সেই বিষয়টাও কিন্তু নজর রাখতে হবে, সেই বিষয়টাও নজর রাখা হয়। ঠিক আছে, এবারে এই যে বিষয়গুলো এগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এবারে আমি তোমাদেরকে বলবো যে আমার নিজস্ব এক্সপিরিয়েন্স, আমার কিছু ফ্রেন্ড সার্কেলের এক্সপিরিয়েন্স, যেটা তোমাদের জানা প্রয়োজন রয়েছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে তুমি যেমনই নম্বর পাও সেক্ষেত্রে তুমি পাস করতে পারবে কি না। ঠিক আছে, প্রথমত আমি যে আমার এক্সপিরিয়েন্স সেটা হলো, আমি এই রকম এক্সাম হয়নি যে কোনোটাতে আমি ফেল করে যাবো এই সম্ভাবনা রয়েছে, এটা আমার কখনো ফিল হয়নি। যার কারণে এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তো বলতে পারবো না, কিন্তু হ্যাঁ আমার এক্সপেকটেশন যেই নম্বরটা ছিল তার চাইতে আমি বেশি নম্বর পেয়েছিলাম। অর্থাৎ নম্বর কখনো টেনে রেখে দেওয়া হবে সেটা না, আমরা হিসেব করি টেনে টেনে, আমরা হিসেব করে থাকি টেনে টেনে। যারা ভাবছে আমি 12 পাবো তারা হয়তো সেটা হয়তো অ্যাকচুয়ালি 14 পাবে, গ্রেস নম্বর 1 দিতে হবে, এটা হতে পারে। এবার এটা আমি কেন বলছি, আমার কয়েকটা ফ্রেন্ড ছিল আমার ফ্রেন্ড সার্কেলে যারা মাধ্যমিক দিয়েছিল, যারা ঠিক করে যোগ বিয়োগটাও করতে পারতো না, এবং তারা এক্সাম দেয়, এক্সাম দেওয়ার পর তারা হিসেব করে দেখেছিল তারা খুব কম নম্বর পাচ্ছে, তারপরও তাদেরকে গ্রেস নম্বর দিয়ে বা যে কোনোভাবে তাদেরকে কিন্তু পাস করিয়ে দেওয়া হয়। তারা ভেবেছিল যে আমরা সোনার কাজে চলে যাব, ছাতার কাজে চলে যাব, যে কোনো কাজ করব, মাধ্যমিকে তারা ফেল করে যাবে। এবার রেজাল্ট আউট হয়েছে, দেখা যাচ্ছে তারা 3rd ডিভিশনে সবকটা সাবজেক্টেই পাস করে গেছে, কারণ তাদের সবকটা সাবজেক্টই খারাপ হয়েছিল। তো পর্ষদ সবসময় চাইবে যাতে আমার ছাত্রছাত্রীরা পাস করে যায়, অ্যাটলিস্ট পাস করে যাক। ঠিক আছে, এরপরে হ্যাঁ, শুধুমাত্র পাস করলে 3rd ডিভিশনে শুধুমাত্র পাস করে যে খুব একটা ইন ফিউচার কেরিয়ারে লাভ নেই সেটা আমরা সকলেই জানি, কিন্তু কি হয় যে না পরীক্ষা দিয়েছি অ্যাটলিস্ট পাসটুকু করে যাই। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা বলবো, নিজস্ব কিছু এক্সপিরিয়েন্স আমার ফ্রেন্ড সার্কেলে দেখা, শুধু 1-2 ফ্রেন্ড না, অনেক ফ্রেন্ডই যারা কিন্তু এইভাবে পাস আউট করেছে। এবার তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে ফেল কারা করে? কারণ আমি একটু আগে বললাম যে যারা 7-এর নিচে নম্বর পায় তাদের একটু কষ্ট হয় পাস আউট করাতে, কিন্তু নির্ভর করে একদম শেষের পয়েন্টে নির্ভর করে টিচারের ওপর, যে টিচার ভাবছে যে না একটা সাবজেক্ট খারাপ হয়েছে দিয়ে দিই পাস করে যাক, তো তখন তোমরা ইজিলি পাস করে যাবে। এবং পর্ষদে বেশিরভাগ ছাত্রছাত্রী পাস করে যায়। ফেল কারা করে? যারা একদম কিছু লিখেনি, খুব বাজে পরীক্ষা হয়েছে তাদের, তারা হয়তো টেনে টুনে 5-6 পাবে এইরকম,
তো তারা ফেল করে দিতে পারে এবং তাদের প্রত্যেকটা সাবজেক্টই খারাপ হয়েছে, তারা ফেল করে দিতে পারে। এবং যারা শুধুমাত্র খাতায় নাম রোল নাম্বার লিখে চলে এসেছে তারা ফেল করতে পারে। যারা কোনোভাবে খাতার মধ্যে টাকা মানে রেখে চলে আসে যে আমাকে পাস করিয়ে দেওয়া হোক, তারা ফেল করে, তাদের টাকাও যাবে এবং তারা ফেলও করবে। এবার যারা খাতার মধ্যে লিখে আছে যে প্লিজ আমাকে পাস করিয়ে দেওয়া হোক, এদিকে খাতায় কোনো অ্যান্সার নেই, তারা ফেল করে দিতে পারে। এই সকল স্টুডেন্টগুলো ফেল করে যায় মূলত, ঠিক আছে। এরপরও কিছু লাকি স্টুডেন্ট থাকে যারা তার সত্ত্বেও কিন্তু পাস করে যায়। তো এই হলো সম্পূর্ণ বিষয়টা, তোমাদের যাবতীয় কনফিউশন ছিল সেই সকল কনফিউশন আমি তোমাদেরকে ক্লিয়ার করিয়ে দিয়েছি। এছাড়াও যদি কোনো কোয়েশ্চেন থাকে তো সেক্ষেত্রে তোমরা আমাকে ইনস্টাতে ফলো করতে পারো, ডিসক্রিপশনে আমি তার লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা আমাকে গিয়ে সেখানে মেসেজ করতে পারো, আমি সেই মেসেজের রিপ্লাই দেবো। তো এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে যারা চিন্তিত রয়েছে বর্তমানে। কমেন্ট করে জানাও যে তোমার কেমন লাগলো ভিডিওটা এবং তুমি কোথা থেকে দেখেছো ভিডিওটা। আর অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেলটাতে অল দাবাবে এই টাইপের ভিডিও আরও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।